আচ্ছা আমরা এবার রেগুলেশন অফ কিডনি ফাংশন করব, মানে আমাদের ব্লাড প্রেশার কমছে তার সাথে কিভাবে রিলেটেড জিনিসটা, মানে জিএফআর বাড়ছে না কমবে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো এখন, ঠিক আছে? তো তার আগে আমাদের জানার আগে আমাদের জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস জানতে হবে। জিনিসটা কি জিনিস দেখ, আগেই বলেছিলাম আমি আগেই বলেছিলাম যে এটা তাহলে কি হওয়া উচিত? ওই তো তোমার কি বলে গ্লোমেরুলাস। হ্যাঁ গ্লোমেরুলাস এটা কি হওয়া উচিত? না ডিসিটি, এটা এফারেন্ট, এটা ইফারেন্ট, তাহলে এটা গ্লোমেরুলাস হচ্ছে এখানটায়। তাহলে একটু ভাগ করে রাখি, নয়তো তোরা গুলিয়ে ফেলছি জিনিসটা। এবার বুঝতে পারছিস? হ্যাঁ ছবিটা আঁকতে হবে তাড়াতাড়ি করে, ছোট করে রাখ। হেডিং দিবি জেজিএ, ব্র্যাকেটে ফুল ফর্ম লিখবি জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এরকম সেল পুরোটাই রয়েছে। এটাকে বলা হয়, এটা হচ্ছে ডিসিটি। হ্যাঁ ডিসিটি ব্র্যাকেট লিখে ক্রস সেকশন। এটা অ্যাফারেন্ট, এটা ইফারেন্ট, এটা গ্লোমেরুলাস, এটা হচ্ছে বাউমেলস ক্যাপসুল। গ্লোমেরুলার ক্যাপিলারি, বাউমেলস ক্যাপসুল, ঠিক আছে? এইটাকে বলা হয় জেডি সেলস, মানে জাক্সটা গ্লোমেরুলার সেলস। এই সেলগুলোকে বলা হয় ম্যাকিউলা ডেন্সা। এগুলো না আছে এনসিতে আছে কি? ম্যাকুলার ডেন্সা ওটা নেই, জেডি সেল আছে। হ্যাঁ এইটাকে বলা হয় ল্যাসিস সেলস, অর আরেকটা নাম হয় সেটা হচ্ছে মেসেঞ্জিয়াল সেলস। ঠিক আছে? এটা ফাঁকা ফাঁকা রেখেছি, কেন লিখবো, প্রত্যেকটা তলায় লিখবো, সেই বুঝে ভালোভাবে লেবেলিং কর। এই তিনটেকে একটা ইউনিট কাজ করে, ঠিক আছে? এই তিনটে একটা ইউনিট কাজ করে। তো এইটা হচ্ছে জেজি এর পার্ট, জেজি অ্যাপারেটাসের পার্ট, ঠিক আছে? ফার্স্ট যে সবার আগে আসবি তাকে কৌশিক একটা চকলেট খাওয়াবে। প্রথম 15 জনকে দেবে, না প্রথম 18 জন। আমি আমাকে স্টার্ট হবে খাওয়া, কারণ আমি পর আগে গেছি। এই তুই চুপ কর, আমি যা বাড়ি যাব। JUXTR কি দিয়েছে না? ছোটবেলায় সিরিয়াল সিলেবেল ভাগ করে শিখি, কি করে একটা ওয়ার্ড ফর্ম করতে হয় এটা জানিস না? আমি তো বলবো। আচ্ছা বলো রেনিন কি জিনিস?
এটা হরমোন এটা কেমিক্যাল নাম কি রেনিনের হ্যাঁ সেটা আমরা জানি জানিস অ্যাসপার্টেল প্রোটিন লিখে না লিখতে হবে না দরকার কোনো নির্দেশ জিনিসপত্র এগুলো দরকার নেই তাহলে নিজেকে টেস্ট করছিস কেন ওকে টাইম নষ্ট হবে লিখে না তারপরে ইনফরমেশন নিয়ে নিস আমি দাদা বলেছি এবার তো লাগতে পারে হয়েছে ওকে এইবার কাজ হচ্ছে তোমাদের আচ্ছা ছবির মধ্যে না লিখে বেস্ট হয় নিচে করে নিলে ফার্স্টে এক নম্বর লেখ জেজি সেলস লেখ these are modified smooth muscle cells in the tunica media of সায়ন এগুলো পড়িয়েছিল নিশ্চয়ই ব্লাড ভেসেলের লেয়ার গুলো টিউনিকা এক্সটার্না মিডিয়া ইন্টারনা মডিফাইড পড়িয়েছিল নাকি ভুলেই গেছি পড়ায়নি করাইনি ভুলে গেছো তাহলে ঠিক আছে হতেই পারে ভুলে যেতেই পারে সমস্যা নেই মডিফাইড these are modified smooth muscle cells in the tunica media of afferent arteriole afferent দেখ ভালো করে দেখ এটা কিন্তু afferent arteriole এর মধ্যে প্রেজেন্ট এদিকে খেয়াল কর afferent arteriole প্রেজেন্ট ঠিক আছে এটা tunica media these are modified smooth muscle cells present in tunica media of afferent arterioles ঠিক আছে সেকেন্ড পয়েন্ট লেখ these cells have renin containing granules these cells have renin containing granules these cells have renin containing granules ঠিক আছে এবার ম্যাকুলা ডেন্সা দেয় পরের পয়েন্ট লেখ ম্যাকুলা ডেন্সা দু নম্বর লেখ ম্যাকুলা ডেন্সা লেখ they are specialized tubular epithelium of thick ascending loop of Henle ডিসিটি বলা হয় বাট কি জানিস তো এটাকে বলা হয় বিগিনিং অফ ডিসিটি পরের পয়েন্ট লেখ বলে দিচ্ছি পরের পয়েন্ট লেখ ঠিক বলছি they are specialized tubular epithelium অফ ঠিক of thick ascending lip of Henle thick ascending limb of the loop of Henle thick ascending limb of loop of Henle পরের পয়েন্ট লেখ it marks the beginning of DCT তাহলে এই কোশ্চেনটাকে তাহলে মানে তাল বলা যায় না তাল টিএল হ্যাঁ ঠিক আছে ইংলিশ লোক ফেললি তাই তো মানে ব্যাপারটা কোথায় বলতো এই জায়গাটায় এই জায়গাটা মানে এই পোরশনটা ধরো বলতে পারিস এখানে ঠিক আছে ইংলিশ শেষ হচ্ছে এখানে ডিসিডি স্টার্ট হচ্ছে এই পোরশনটা এখানে মানে দিস বল তাই জন্য বলছি যে এটাকে ইট মার্কস দ্য বিগিনিং অফ ডিসিটি ক্লিয়ার ওকে এবার লেখ ম্যাকুলা ডেন্সা সেলস আর ডবল স্টার মেডিক এটা ফাংশন ম্যাকুলা ডেন্সা সেলস আর থার্ড পয়েন্ট ম্যাকুলা ডেন্সা সেলস আর কেমোরিসেপ্টর সেলস তোমরা দাগ দিবি কেমোরিসেপ্টরস মানে কি কেমিক্যাল সেন্স করে ঠিক আছে মানে কেমিক্যাল ব্যালেন্স সেন্স করে chemoreceptor cells comma which regulates feedback mechanism it regulates tubuloglomerular feedback বলা হয় এটা দরকার নেই just like feedback mechanism
ঠিক আছে, এবার লেখ থার্ড পয়েন্ট লেখ ল্যাসিস না তারপরে পয়েন্ট লেখ ইট ইজ সেনসিটিভ টু লো সোডিয়াম। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি যদি সোডিয়াম বেশি এক্সক্রিশন হয়, ধরো আমাদের ইউরিন দিয়ে সোডিয়াম বেরিয়ে যাচ্ছে খুব বেশি, সোডিয়াম বেরোনো মানে কি জল বেরিয়ে যাচ্ছে, তাই না? তার কনসিকুয়েন্স কি দাঁড়াচ্ছে, ব্লাড প্রেশার কমে যাওয়া, জল বেরিয়ে যাচ্ছে তো, ব্লাড ভলিউম কমে যাচ্ছে, জল বিপি কমে যাচ্ছে, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে, তাহলে এই যে সোডিয়ামটা কমে যাচ্ছে এটা সেন্স করছে কি ম্যাকুলার ডেন্সাইট যে অ্যাপারেটাসের, ঠিক আছে, ইট ইজ সেনসিটিভ টু লো সোডিয়াম, ঠিক আছে। এবার লেখ তাহলে বলছি যে যখন ব্লাড ডাইলিউট হয়ে যায় তখন ব্লাড প্রেশার কমে যায় তো? ডিপেন্ডস, ব্লাড ভলিউমের উপর ডিপেন্ড করছে ব্লাড প্রেশারটা। এবার তো ডাইলিউট হয়ে যাওয়া মানে কি বোঝাতে চাইছিস, বিপি তো বেড়ে যায় তখন, সলিউট পার্টিকেল ভলিউম তো বাড়ছে ব্লাডে, ডাইলিউশনের সাথে ডাজন্ট ম্যাটার, তোর কেমো রিসেপ্টরস এর অ্যাক্টিভেশনের সাথে ব্লাড প্রেশারে কি ডিপেন্ডেন্স সেটাকে ভেবে দেখ। তোর ব্লাড শরীর থেকে ওয়াটার শরীর থেকে বেরোচ্ছে না, 5 লিটার রক্ত তুই ধরো 1-1.5 লিটার জল খেলি এখন, তাহলে কত 6.5 লিটার হলো, কমপ্লিট অ্যাবসর্পশন হলো। এবার কিছুটা তোর ব্লাডের মধ্যে জমে গেছে, তোর 500 ml থাকে কত 7 লিটার, তো ব্লাড প্রেশার তো বাড়বেই অবভিয়াসলি, তাই না? ভলিউম বাড়ছে, প্রেশারও তো তাহলে বাড়বে। এবার লেখ ল্যাসিস সেল, ল্যাসিস সেল লেখ these cells secretes glomerular basement membrane, secretes glomerular basement membrane, these cells secrete glomerular basement membrane, ঠিক আছে, glomerular basement membrane comma it is an anti-inflammatory cells, it is an anti-inflammatory cells, anti-inflammatory মানে কি, ইনফ্লামেশন তো বাধা দিচ্ছে। ইনফ্লামেশন কি জিনিস সময়টা, হিস্টামিন হেপারিন যখন ইয়ে হয় সেলের যে মানে লাইক আউটার মেমব্রেন সেটা থেকে ভিতরে ফ্লুইড লিক করছে বিভিন্ন রকম জিনিসপত্র, ঠিক আছে, অ্যান্টি ইনফ্লামেটরি সেল। আরেকটা পয়েন্ট লিখে রাখ, পরের পয়েন্ট, it may also secrete some amount of renin, renin না কিন্তু renin, renin হচ্ছে এনজাইম আর এটা হরমোন একটা, হ্যাঁ, some amount of renin, but these are not valid points, মানে লাইক ঠিক আছে চলে যায়। এবার মুছি এটা, it may also secrete some amount of renin. I don't know. This will secrete glomerular আমি বানাটা ভুলে গেছি, এটা আমি জানি গ্লোমেরুলার হবে। আচ্ছা এবার ফিডব্যাকটা দেখব কি হয়, ডিক্রিজ বিপি, ব্লাড প্রেশার কমে গেল, অথবা এক্সক্রিশন অফ সোডিয়াম প্লাস or more urination, প্রত্যেকটাই কি হয় ব্লাড প্রেশার কমানোর জন্য তাই, তাই তো? এই যে এটা স্টিমুলাস, এটা স্টিমুলাস, এটা কি কাকে স্টিমুলেট করবে, অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 এটা তো অনেক পরে, আমি স্টিমুলেশনের কথা বলছি, ইনিশিয়াল স্টিমুলেশন কাকে দেবে, এই জিনিসটা সেন্স করবে কে, ম্যাকুলার ডেন্সার, দেখ ম্যাকুলার ডেন্সার সেন্স করছে যে লো সোডিয়াম, ঠিক আছে। এবার ধরো ব্লাড প্রেশার কমে গেল, ব্লাড কম আসছে, সেটা সেন্স করবে জেডি সেলস, ঠিক আছে।
এবার ম্যাকুলার ডেন্সা থেকে জেই সেলের কাছে সিগন্যাল গেল যে ভাই এবার রেনিন ছাড়, নাহলে সব শেষ হয়ে যাবে, সব বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, তাড়াতাড়ি রেনিন ছাড়। ওকে, তো ও রেনিন ছাড়া স্টার্ট, জেই সেল কি করলো, রেনিন ছাড়লো। ঠিক আছে, কি হয়েছে ওরকম করছিস কেন? এইবার রেনিন আসলো ব্লাডে, ইট ডাজন্ট ম্যাটার, কারণ রেনিন কিছু করতে পারবে না আদার দ্যান লিভার এটাকে হেল্প করছে। এবার লিভার অলওয়েজ আমাদের ব্লাডে অ্যাঞ্জিওটেনসিনোজেন রিলিজ করে রেখেছে। অ্যাঞ্জিওটেনসিনোজেন, ঠিক আছে। এবার যে রেনিন আছে, রেনিন ইন প্রেজেন্স অফ অ্যাঞ্জিওটেনসিন, মানে এটা কি করে এটাকে তৈরি করাবে, অ্যাঞ্জিওটেনসিনোজেন, হ্যাঁ জেন, এবার হবে অ্যাঞ্জিওটেনসিন 1, অ্যাঞ্জিওটেনসিন 1 ওখান থেকে ঢুকতে পারবে। অ্যাঞ্জিওটেনসিন 1। এইবার এত বন্ধ তাও হলো, এখনো কোনো কাজের জিনিস না। এবার আসবে লাং, লাং ছাড়বে হচ্ছে এসি, কি জিনিস, ব্র্যাকেট লেখ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। এসি কি করবে, এটার সাথে বাইন্ড করে তৈরি করবে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন, না অ্যাঞ্জিওটেনসিন, জিনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। অ্যাঞ্জিওটেনসিন 2। এইবার হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনের খেলা, অ্যাঞ্জিওটেনসিন 2 এর খেলা। এবারও বিভিন্ন রকমের ফাংশন করবে, সেটা আমরা এখন একটা ফ্লো চার্টে দেখব। অ্যাঞ্জিওটেনসিন 2 এর গালাগুচ্ছের কাজ রয়েছে। আচ্ছা, ফার্স্ট অ্যাঞ্জিওটেনসিন 2 কাজ করবে ম্যাকুলার ডেন্সের উপরেই কাজ করবে। আবার ম্যাকুলার সেল, লেসিস সেলস, আর এটাকে কি বলা হয়, মেসেঞ্জার সেলস। ঠিক আছে, মেসেঞ্জার সেলসের উপর কাজ করে কি বলবে, যদি কাজ করে তাহলে কি হবে, ইনস্ট্যান্ট জিএফআর কমে যাবে ইনিশিয়ালি, ব্র্যাকেটে লেখ ট্রানজিয়েন্ট। স্পেলিংটা কি লিখবো, ট্রানজিয়েন্ট লিখে ইনিশিয়ালি লেখা, জিএফআর কম, হ্যাঁ ল্যাসিস, LACIS। আচ্ছা এটা মোচ ডিক্রিজ জিএফআর করছে, কারণ কি, সোডিয়াম বেরিয়ে যাচ্ছে। এখন জিএফআরটা যদি কমানো যায় তাহলে লাভটা কি হবে, অলরেডি যে টিবিউলার পার্টের মধ্যে আমার সোডিয়াম ছিল সেটা অ্যাবজর্পশনের টাইমটা বাড়ছে, পাস হচ্ছে না তাড়াতাড়ি, তাই তো। জিএফআর যদি কমাতে পারি আমি এখন, তাহলে আমি সোডিয়াম অ্যাবজর্পশন বাড়াতে পারবো, তাই তো। লেখ তোলায় লেখ টু increase sodium and water reabsorption. নোটিফিকেশন এসে আমার এবার বিপি কমে গেছে, তাহলে ব্লাডের কি অসমোলারিটি বাড়বে না কমবে, ব্লাডের অসমোলারিটি কমবে। কি করে কমে, না বাড়বে, ব্লাডের জল কমে গেছে, তাহলে সলিউট পার্টিকেলস বেশি পড়ে আছে, তাহলে ব্লাডটা বেশি মানে কি বলবো, মোলার হয়েছে, মানে বেশি, মানে মোলারিটি বেশি হয়ে গেছে ব্লাডের। সেটা সেন্স করবে কে, আমাদের হাইপোথ্যালামাসের সাথে সাথে চলে যাবে যে আমার এখন ব্লাডের মোলারিটি নর্মালের থেকে অনেক বেশি। হাইপোথ্যালামাসে সিগন্যাল গেল, হাইপোথ্যালামাস পস্টিরিয়র পিটুইটারিকে বলল ভাই তোকে যা পাঠিয়েছি আমি তাড়াতাড়ি করে এডিএইচ গুলো ছাড়, এডিএইচ ছাড়া শুরু করলো, এডিএইচ এসেই সাথে সাথে
তোর নেফ্রনের লাস্ট পার্টে গিয়ে বসে পড়লো, ঠিক আছে? এডিএইচ ইনক্রিজ করবে, অ্যান্টি ডাইউরেটিক মানে তোকে এখন টয়লেট করতে দেবে না, অ্যান্টি ডাইউরেটিক, ঠিক আছে? এডিএইচ কমলো তাহলে কি ইনক্রিজ, বাড়লো, বলছি মুখে বলছি ইনক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন, আমাদের এই যে অসমোলারিটিটা ব্লাডের সেন্স করে হচ্ছে হাইপোথ্যালামাস, মনে রাখিস এটা। আমি লেখাতে পারতাম বাট লেখানোটা এক্সেস হয়ে যাবে, দরকার নেই লেখার, ঠিক আছে? ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ছে তাহলে ব্লাড ভলিউম কি হবে? কি বলিস? ওয়াটার রিঅ্যাবসর্পশন হচ্ছে তো ভলিউম বাড়বে, ব্লাড তো জল এখন সব ভিতরে ঢুকছে, রক্তের মধ্যে ঢুকছে, রিঅ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে, ওয়াটার ভলিউম বাড়বে তাহলে কি বিপি, বিপি রাইজ করবে, বিপি তো কমে গেছিল, বিপি বেড়ে গেল। এইবার এই অ্যাঞ্জিওটেনসিন 2 এইবার কাজ করবে হচ্ছে কি বলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর। বুদ্ধি করে বল, সোডিয়াম বেরোচ্ছে তাহলে কোন কর্টেক্সে কোথায় গিয়ে ধাক্কা দিলে ও কাজটা করতে পারবে বল, মানে ওর এখন মানে স্বার্থের কাজ হবে। গ্লুকোকর্টিকয়েড, মিনারেল কাকে ছাড়বে? কর্টিসল নয়, অ্যালডোস্টেরন ছাড়বে। তাহলে অ্যালডোস্টেরনের কাজ কি? মিনারেল, কোন মিনারেল? সোডিয়াম ইনটেক, সোডিয়াম রিঅ্যাবজর্পশন ইনক্রিজেস, সোডিয়াম রিঅ্যাবজর্পশন কি করবে? যদি এটা দেখ সবসময় মাথায় রাখবি সোডিয়াম আর ওয়াটার অলওয়েজ ভাই ভাই, ঠিক আছে? যদি একটা বাড়ে তো আরেকটা বাড়তে বাধ্য, ঠিক আছে? সোডিয়াম বাড়ছে তাহলে সেটা সিগন্যাল দিচ্ছে কি, তাহলে এটাকেও স্টিমুলেট করছে, সোডিয়াম জল নিয়েই ঢুকবে, একা যাবে না, ঠিক আছে? ওয়াটার রিঅ্যাবজর্পশন ইনক্রিজ করাচ্ছে এটাতে, ফাইন। এইবার অ্যাঞ্জিওটেনসিন 2 ইজ আ পোটেন্ট ভেসোকনস্ট্রিক্টর, লেখ এখানে পোটেন্ট ভেসোকনস্ট্রিক্টর। পোটেন্ট মানে কি? শক্তিশালী। ভেসোকনস্ট্রিক্টর মানে ভালো মতন ব্লাড ভেসেল প্রেস করতে পারে। যদি ব্লাড ভেসেল প্রেস করে তাহলে ব্লাড প্রেশার বাড়বে, তাই তো? মানে ব্লাড ফ্লোটা বাড়বে, ফ্লো বাড়ছে, তার মানে তোর যে নিডি অর্গানগুলো সেগুলো ফার্স্ট ব্লাডের সাপ্লাই পাচ্ছে, ঠিক আছে? পোটেন্ট ভেসোকনস্ট্রিক্টর যদি হয় তাহলে কি দাঁড়াবে আলটিমেটলি? ভেসোকনস্ট্রিকশন, তাহলে এটা কি দাঁড়াবে আলটিমেটলি? বিপি বাড়ছে। আবার অ্যাঞ্জিওটেনসিন 2 কি করে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করছে। এই কত কাজ! সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট করলে কি হবে? ওই যে বলেছিলাম সেই বনে গেছিলিস, এই যে টোটাল ড্রামাটা এটাকে বলা হয় রাস। তোকে ডাকছে বলে বাবা, চলে যাচ্ছে। আর কতটা আছে থাকবে এরপর? আর 15-20 মিনিট ম্যাক্সিমাম। আচ্ছা, এই পার্টটাকে বলা হয় রাস, দ্যাট ইজ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, ঠিক আছে? রাসলীলা শেষ হয়ে গেল, বলো তাড়াতাড়ি পরের পার্টটা শুরু করবো। হ্যাঁ
লিখে নিস। ফোন ছড়া ফোন থেকে বলে দেওয়া তবে একটু সরল কি হয়েছে আমি সরো এবার হেডিং দে, পরের হেডিং দে। এটা এই টপিকের হেডিং থাকবে রাস সিস্টেম, ঠিক আছে? রাস টপিকের হেডিং থাকবে রাস। পরের হেডিং দে অ্যান্টাগনিস্টিক টু রাস। অ্যান্টাগনিস্টিক টু রাস। পরে হেডিং পরের হেডিং অ্যান্টাগনিস্টিক টু রাস, ওকে মানে রাসের অপোজিট কাজ করবে। নাম বল একটা। ANF অ্যান্টি নাইট্রিউরেটিক ফ্যাক্টর দেখ এই টার্মগুলো খুব ভালো করে বুদ্ধি করে বুঝবি, তাহলে দেখবি আর পড়তেও হবে না তোদের। ইউরেটিক মানে কি? যেটা ইউরেশনে হেল্প করছে। অ্যান্টি ইউরেটিক মানে কি? যেটা বাধা দিচ্ছে, ঠিক আছে? ডাইউরেটিক ডায়োটিক মানে একই, ইউরিনেশনে হেল্প করছে তোকে। যতক্ষণ মানে এ লাগছে ততক্ষণ মধ্যে না হচ্ছে না, ঠিক আছে? লেট অ্যান্টাগনিস্টিক টু রাস, ঠিক আছে? লেখ ANF ব্র্যাকেটে লেখ অ্যান্টি অ্যাট্রিয়াল। অ্যান্টি কি বলছি? অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর। কি গরম লাগছে ভাই। আরে বাইরে ঘুরে আসছি না এটা স্টিমুলাস কি যাবে তাহলে? না, ধরো রাস সিস্টেম অত্যধিক পরিমাণে বিপি বাড়িয়ে দিয়েছে তো, যা দরকার তার থেকে বেশি, তখন এটা কাজে লাগবে। এটা কি করবে? ওটাকে সাপ্রেস করবে, দেখ নরমালাইজ করার জন্য চেষ্টা করবে। তাহলে সিগন্যাল কি হবে? ইনক্রিজ বিপি অর ইনক্রিজ ব্লাড ভলিউম, তাই না? ব্লাড ভলিউম ইনক্রিজ করবে নাকি? হ্যাঁ, তো এডিএস সিক্রেশন, এটা সিগন্যাল, এটা তো স্টিমুলেশন দিচ্ছে। মানে তো ধরো রাস সিস্টেম কি করছে? ব্লাড ভলিউম বাড়াচ্ছে, বিপি বাড়াচ্ছে, তো সেটা তো অত্যাধিক বেড়ে গেল, সেটা তো শরীরের জন্য ক্ষতি আবার, তাই না? সেটা এটা তো স্টিমুলাস। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা এরকম বলে তাহলে রাস, ঠিক আছে, স্টিমুলেট করছে এটা, ঠিক আছে? এরকম বলে রাস স্টিমুলেট করছে এটা। এবার ব্লাড ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে, কে সেন্স করবে? অ্যাট্রিয়াল ওয়াল। অ্যাট্রিয়াল ওয়াল sensed by cardiac muscle cells, cardiac muscle cells ব্র্যাকেটে লিখবি অ্যাট্রিয়াল ওয়াল, ঠিক আছে? তাহলে এই অ্যাট্রিয়াল ওয়াল কি রিলিজ করবে? ANF রিলিজ করবে। ANF এর কাজ কি? যা যা ওখানে কাজ হচ্ছে তার সবকটা উল্টো কাজ। মেসেঞ্জার সেল কি করবে? রিল্যাক্স করবে। জিহ্বার বাড়াবে। মেসেঞ্জার সেলস রিল্যাক্সেশন। পুনম কি বিয়ে হয়ে আছে? হ্যাঁ, ওর না মানে আরে ওর বললাম ওর বিয়ে বাড়ি আছে, কেন জিজ্ঞেস করলাম। রেনিন সিক্রেশন কমাবে, রেনিন সিক্রেশন কমাবে। এডিএস সিক্রেশন বাড়াবে না কমাবে? কমাবে কমাবে। অ্যালডোস্টেরন সিক্রেশন কমাবে। ভ্যাসোডাইলেশন করবে না ভ্যাসোকনস্ট্রিকশন করবে? ডাইজেশন করবে। ভ্যাসোডাইলেশন করবে। আর কি করবে? সিম্প্যাথেটিক স্টিমুলেশন দেবে না প্যারাসিম্প্যাথেটিক? প্যারাসিম্প্যাথেটিক। তাহলে বুঝে গেছিস প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন। আচ্ছা এবার এই তিনটে মিলে কি করবে? এই তিন বন্ধু মিলে ওয়াটার অ্যান্ড এডিএস সিক্রেশন কমাবে, সরি ওয়াটার অ্যান্ড সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমাবে, সরি
ওয়াটার আর সোডিয়াম নিউট্রিশন কমিয়ে দেবে, তাই তো? কি রে, এটা কি করবে ইন্টার্ন? ব্লাড ভলিউম কমাবে, বিপি ব্লাড ভলিউম কমিয়ে দেবে। আর এই দুটো কি করে, ভ্যাসোডাইলেশন আর প্যারাসিম্প্যাথেটিক, বিপি কমিয়ে দেবে। এটা ব্লাড ভলিউম কমাচ্ছে, এটা ব্লাড প্রেশার কমাচ্ছে, এই দুটো। হয়েছে? তাহলে একটু দাঁড়া। 1 মিনিট। হয়েছে? এবার লেখ 3 নম্বর দেখব, এটা 2 নম্বর হয়ে গেল তো, এনএফ 2 নম্বর হয়ে গেল, তো 3 নম্বর লেখ। একটু দাঁড়া না। দাদা এই চারটা অনুসরণ। এই তাড়াতাড়ি কর, 1.9 জিবি বাকি আছে, 10 মিনিট শেষ না হলে কিন্তু হবে না কিন্তু। আর কি বাকি আছে দাদা? মানে জাস্ট 3টে রেগুলেশন বাকি আছে, ছোট ছোট একটু একটু 1 মিনিট করে। হেডিং দে মায়োজেনিক অটো রেগুলেশন, হেডিং দে মায়োজেনিক অটো রেগুলেশন 3 নম্বর, 3 নম্বর দে মায়োজেনিক অটো রেগুলেশন। ঠিক আছে, দেখ ইনক্রিজ ব্লাড ফ্লো টু কিডনি, ইনক্রিজ ব্লাড ফ্লো টু কিডনি হয়ে গেছে না? আমি এখনো কনফিউজ কোনটা ডাকবো, চেতনা না চেতনা? ব্লাড ফ্লো টু কিডনি, ইনক্রিজ ব্লাড ফ্লো টু কিডনি 1 নম্বর হয়ে গেল। এবার ডাউন অ্যারো মারবি এরকম করে, এটা লিখলি ডাউন অ্যারো, স্ট্রেচিং অফ ইলাস্টিক ওয়াল অফ এফারেন্ট আর্টেরিওল, স্ট্রেচিং অফ ইলাস্টিক ওয়াল অফ ইফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট সরি এফারেন্ট, এফার অ্যাপেল, ওয়াল stretching of wall of afferent arteriole, elastic wall of afferent arteriole, afferent কারণ দেখ টাকা জিএফআর হওয়ার আগে তো afferent arteriole ঢুকছে ব্লাডটা, তারপরে জিএফআর হচ্ছে, তাহলে afferent arteriole বেশি ইম্পর্টেন্স রাখছে এখানে, তাই তো? কারণ ওইটা যদি চাপে চেপে দেয় তাহলে জিএফআরও কমে যাবে, তাই না? তাহলে ইলাস্টিক ওয়াল অফ afferent arteriole, তারপরে দেখ তারপরে ডাউন অ্যারো মার 2 নম্বর হয়ে গেল। তারপর ডাউন অ্যারো মার, ওপেনিং অফ ক্যালসিয়াম চ্যানেলস অন স্মুথ মাসেল সেলস, মানে দেখ এই যে ব্লাড ভেসেল, এই দেখ এই যে ব্লাড ভেসেল, এর গায়ে এরকম করে স্মুথ মাসেলের লেয়ার রয়েছে, ঠিক আছে? স্মুথ মাসেল রয়েছে প্রত্যেকটা ব্লাড ভেসেলের উপরেই রয়েছে। এবার যখন এখানে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তার মানে কি ওয়ালটা স্ট্রেচ হচ্ছে, স্মুথ মাসেল স্ট্রেচ হচ্ছে, এই যে স্ট্রেচ রিসেপ্টর তার জন্য ক্যালসিয়াম চ্যানেল খুলে গেছে, এবার মাসেলটাকে কন্ট্রাক্ট করতে হবে, বুঝতে পারছিস? লেগ তারপরে কাকে ডাকছে এবার, ঠিক আছে? ওপেনিং অফ ক্যালসিয়াম চ্যানেলস অন স্মুথ মাসেল সেলস, ওকে? তারপরে লেগ কন্ট্রাক্ট, তারপরে ডাউন অ্যারো মার, সি হয়ে গেল, তারপরে ডাউন অ্যারো মার, কন্ট্রাকশন অফ স্মুথ মাসেলস যেটা বললাম, এটা স্ট্রেচ করছে ডিউ টু ব্লাড প্রেশার, সাথে সাথে ক্যালসিয়াম রিলিজ হচ্ছে, সাথে সাথে তারপরে মাসেল কন্ট্রাকশন তো হবে, ক্যালসিয়াম বের হচ্ছে মানে মাসেল কন্ট্রাকশন হবে। এবার তখন কি করবে, ব্লাড প্রেশার মানে স্মুথ মাসেলগুলো ব্লাড মানে ওয়ালটাকে এরকম করে প্রেস করবে, ঠিক আছে? আবার নরমাল স্পিডে ফেরানোর জন্য। তাহলে কন্ট্রাকশন অফ স্মুথ মাসেলস, তারপরে পড়লে ডি হয়ে গেল। এবার লেখ ভ্যাসোকনস্ট্রিকশন, তারপরে জিএফআর ব্যাক টু নরমাল, বুঝতে পারলি? GFR back to normal, constriction and GFR back to normal. এবার লেখ 4 নম্বর লেখ নিউরাল রেগুলেশন, 4 নম্বর লেখ নিউরাল রেগুলেশন, নিউরাল রেগুলেশন। লেখ sympathetic stimulation, sympathetic stimulation,
তাহলে কি হবে vasoconstriction of afferent arteriole, ঠিক আছে vasoconstriction of afferent arteriole। তাহলে বিপি কি হবে বিপি বাড়বে না কমবে হ্যাঁ বাড়বে। সিম্প্যাথেটিক বিপি বাড়াতে হেল্প করে তুই ভাবার কি আছে তাহলে এটা স্টিমুলেশন কে দেবে এই সিম্প্যাথেটিক স্টিমুলেশনের স্টিমুলাস কে দেবে ডিক্রিজ বিপি বিপি কমে গেলে স্টিমুলেট করছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন করছে ঠিক আছে পরের হেডিং দে অ্যান্টিডায়োটিক হরমোন অর ভেসোপ্রেসিন 5 নম্বর এন্ড দ্যাট ইজ লাস্ট তারপরে শেষ ADH লেক ডিক্রিজ ওয়াটার কন্টেন্ট ইন বডি একটুখানি দাদা ADH এর একটা নাম কি শোনাবো হ্যাঁ vasopressin তোর নাম শোনাবো তাকে জিজ্ঞেস করছি তাকেই বলুক নিশ্চয় কারণ আছে বলে জিজ্ঞেস করছে ঘুমিয়ে পড়েছে অলমোস্ট বলেই তো না, না, বলি। কি বলিস? জানি এটাই তো হয় আমিও এই সেম জিনিসই তোর সাথে অ্যাপ্লাই মানে সেম জিনিসই ধরো তুমি বলে দিচ্ছি অনেকবার তুই সেটা অ্যান্সার করতে পারবি না এবার অন্য কেউ বলে দেবে ওরা একটু হয় সবার ক্ষেত্রে হয় এটা Water, ডিক্রিজ ওয়াটার কন্টেন্ট ইন বডি ফ্লুইডস তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা অর ওটাকে অর আরেকটা কি লেখা যেতে পারে ইনক্রিজড অসমোলারিটি ইন ব্লাড ইনক্রিজড অসমোলারিটি ইন ব্লাড